প্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা যে জায়গায় অবস্থান করতেছি সেটা হচ্ছে একটা পটল ক্ষেত, অর্থাৎ আমি একটা পটলের জমিতে আছি। তো এই পটলের জমির পটলের যে মেন সমস্যাটা সেটা হচ্ছে কি, জালি হলুদ হয়ে পড়ে যাইতেছে। অর্থাৎ দর্শক, আমি মোহাম্মদ আবু হাসান, আমি মূলত স্মার্ট এগ্রোভেটে মহাদেবপুর টেরিটরিতে কর্মরত আছি। তো আজকের বিষয় থাকতেছে পটলের জালি হলুদ হয়ে পড়ে যাওয়ার কারণ। এটা কেন পড়ে যায় অথবা কি কারণে পড়ে যায়। দর্শক, প্রিয় চাষি ভাইরা, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা যাইতেছে যে আমার সামনে একটা পটলের ক্ষেত। তো এই পটল ক্ষেতে দেখা যাইতেছে এই যে যে জালিটা আছে, এই জালিটা কিন্তু হলুদ হয়ে পচে পড়ে যাইতেছে। দর্শক, এই যে যদি দেখানো যায়, এই যে এটা কিন্তু হলুদ হয়ে পড়ে যাইতেছে। তো এটা কেন হলুদ হয়ে পড়ে যাইতেছে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই হলুদ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ছত্রাকজনিত কারণে। ছত্রাক যখন আপনার এই পটল ক্ষেতে এই জালিটা আক্রমণ করবে, তখন কিন্তু পটল ক্ষেতটা কিন্তু পটলের এই জালিটা কিন্তু হলুদ হয়ে আস্তে আস্তে শুকে পড়ে যাবে। তো আমরা এই ছত্রাক থেকে রক্ষা পেতে আমরা কী করব? সেক্ষেত্রে আমাদেরকে ছত্রাকের ঔষধ ব্যবহার করতে হবে। সেটা কি ওষুধ ব্যবহার করব? আমাদের স্মার্ট এগ্রোভেটের আমরা যদি ডিসকভার দেওয়াই, পার লিটার পানি 1 থেকে 1.5 গ্রাম করে আমরা যদি প্রতিদিন সপ্তাহে 2 বার, অর্থাৎ সপ্তাহে 2 বার যদি আমরা স্প্রে দিই, সেক্ষেত্রে কিন্তু পটলের এই ছত্রাকজনিত রোগটা আর আক্রমণ করবে না, অথবা এই ছত্রাকটা ভালো হয়ে যাবে, আর থাকবে না, সারে যাবে। আর দ্বিতীয়ত কারণ সাদামাছি। প্রিয় দর্শক, পটলের